যুদ্ধবিরতির ৪ মাস পেরিয়ে গেলেও এখনও গাজায় তাদের সব শর্ত পূরণ করেনি ইসরায়েল। হামলা তো থামছেই না, সবচেয়ে আশঙ্কার বিষয় এ পর্যন্ত সরিয়ে নেওয়া হয়নি ইসরায়েলি সেনাদেরও। অথচ গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের শর্তেই ছিল ভূখণ্ডটি থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়া। শর্তে আছে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস সব জিম্মিকে মুক্তি দেওয়ার পরই ভূখণ্ডটিতে হামলা বন্ধ সহ সেনা প্রত্যাহার করা হবে। কিন্তু যেখানে ইসরায়েল কোনো শর্তই মানছে না, সেখানে হামাস নিরস্ত্রীকরণ কেন? আর গাজার দায়িত্ব কেন ফিলিস্তিনিদের বদলে আন্তর্জাতিক বাহিনীর হাতে ছেড়ে দেওয়া হবে? আর হামাস বা ফিলিস্তিনিরা সেটি মানবে কেন? তাহলে যুদ্ধবিরতি শব্দটিই বা কেন ব্যবহার করা হচ্ছে? এসব প্রশ্নের জবাবে কি বলছেন বিশ্লেষকরা? গেল ১০ অক্টোবর যুদ্ধবিরতির পর খান ইউনিস থেকে কিছু সেনা সরিয়ে নিলেও পরে আরও বেশি সেনা মোতায়েন করে পুরো শহরেরই দখল নেয় ইসরায়েলি বাহিনী। আর রোজকার বিমান হামলা তো চলছেই। গেল ৪ মাসে এ পর্যন্ত অন্তত ৬০০ নিরীহ অসহায় ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতির পর থামা তো দূরে থাক, সময়ের সাথে সাথে সেই বর্বরতা আরও বেড়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস শান্তি চুক্তির শর্ত লঙ্ঘন করছে এমন অভিযোগেই গাজার বিভিন্ন অঞ্চলে সবচেয়ে বেশি হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার ভেতরের হলুদ লাইন বা সামরিক সীমারেখা পার করে সেনাবাহিনী নিয়ন্ত্রিত এলাকায় ঢুকে পড়ায় গুলি চালাতে বাধ্য হয়েছে বলেও দাবি করেছে তেল আবিব। ২০২৩ সালে যুদ্ধ শুরু হওয়ার পরপরই গাজাকে দুই ভাগে ভাগ করা এই হলুদ লাইন টেনে দেয় ইসরায়েল। তবে এসব এখন অতীত। বুধবারও খান ইউনিসে ইসরায়েলি নৃশংস বোমা হামলায় ছিন্ন ভিন্ন সাধারণ ফিলিস্তিনিদের শরীর। একের পর এক হামলা চালালেও কেন হামলা চালানো হচ্ছে সেই ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করছে না নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলিদের বর্বরতা থেকে রেহাই পাচ্ছে না অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিরাও। গ্রেফতারের পাশাপাশি পিপার স্প্রে বা মরিচের গুঁড়া ছিটানো সহ নতুন নতুন কৌশল ব্যবহার করে নিরীহ ফিলিস্তিনিদের হেনস্থা করছে নেতানিয়াহু বাহিনী। আর পশ্চিম তীর পুরোপুরি দখলে নিতে প্রচলিত আইন পরিবর্তনের সিদ্ধান্তও নিয়েছে ইসরায়েলি মন্ত্রিপরিষদ। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকদের মতে গাজায় হামলা পুরোপুরি বন্ধের জন্য আমেরিকার চাপ তো নেই। আরব বিশ্বের নেতারাও বরাবরই চুপ, আর তাদের এই নমনীয় অবস্থানের সুযোগ নিচ্ছে ইসরায়েল। তার ওপর গাজা পুনর্গঠনের নামে ফিলিস্তিনিদের বিতাড়িত করে সেখানে ধনীদের জন্য অবকাশ যাপন শহর তৈরির পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। সব মিলে ফিলিস্তিনিদের মুক্তি কবে আসবে তা একটি বড় প্রশ্ন। তবে ধ্বংসযজ্ঞের মাঝেও একটু শান্তি পেতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে গাজাবাসী। চারপাশে ধ্বংসপ্রাপ্ত ভবন, ভাঙা দেয়াল আর স্তূপ হয়ে থাকা ইট পাথরের মাঝেই এর আয়োজন করেছে প্যালেস্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। গাজা সিটির তাল আল হাওয়া এলাকার ধ্বংসস্তূপ সরিয়ে কৃত্রিম ঘাস বিছিয়ে ছোট ছোট ফুটবল মাঠ তৈরি করা হয়েছে। যারা বেঁচে আছেন তাদের মাঝ থেকে ৫ জন করে খেলোয়াড় নিয়ে মুখোমুখি হচ্ছে দলগুলো। যুদ্ধের মাঝে সাধারণ ফিলিস্তিনিদের জন্য একটু স্বস্তি এনে দিয়েছে এই ফুটবল টুর্নামেন্ট। এদিকে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের অস্ট্রেলিয়া সফরের প্রতিবাদে চলমান বিক্ষোভ আরও জোরালো হয়েছে। এবার দেশটির পার্লামেন্ট ভবনের সামনে অবস্থান নিয়েছে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা। ওয়ার ক্রিমিনালস নট ওয়েলকাম লেখা ব্যানার হাতে পার্লামেন্টের সামনে বিক্ষোভ করেছে শত শত অস্ট্রেলিয়ান নাগরিক। সে সময় গাজায় সামরিক অভিযানের নামে গণহত্যা চালানোর অপরাধে হারজোগের শাস্তিও দাবি করে তারা। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।